নমস্কার, জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে আবারও আশা কর্মী নিয়োগের একটি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এই আশা কর্মী নিয়োগ ক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষা ছাড়াই প্রতিটি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এই আশা কর্মী নিয়োগ ক্ষেত্রে আপনাদের আবেদন পরীক্ষা শুরু হতে চলেছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো আবেদন পরীক্ষা 22/9/2025 তারিখের মধ্যে প্রতিটি প্রার্থীকে বেলা 11 থেকে বিকেল 5টার মধ্যে সরাসরি বিডিও অফিসে অফলাইন ফর্মটি ফিল আপ করে জমা করে দিলে আপনাদের নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হবে। এই নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আপনাদের শিক্ষার যোগ্যতা কি চাওয়া হয়েছে, সম্পূর্ণ মাধ্যমিক পাস এবং আপনাদের 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন। আজকের ভিডিও সেই সমস্ত তথ্যগুলো আমরা A to Z অফিসিয়াল নোটিফিকেশন মাধ্যমে জেনে নেবো। তার আগে অবশ্যই প্রতিটি প্রার্থীকে জানিয়ে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য তো অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলো অবশ্যই জেনে নেবো। তাই প্রতিটি প্রার্থী প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি মনোযোগ করে দেখবেন, না হলে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবে না। এই যে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের তরফ থেকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন মেমো নাম্বারটি দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে 2/9/2025 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে। এই আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 4/9/2025 এবং অ্যাপ্লিকেশনের শেষ ডেট রয়েছে 22/9/2025 মধ্যে প্রতিটি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এই আশা কর্মী নিয়োগ ক্ষেত্রে আপনারা সরাসরি বিডিও অফিসে অফলাইন ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। এই আশা কর্মী নিয়োগ ক্ষেত্রে আপনাদের এবিলিটি ক্রাইটেরিয়াগুলি কী রয়েছে, এখানে আপনাদের শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেমন বিবাহিত মহিলা, ডিভোর্সি মহিলা এবং এছাড়া আপনাদের যে সমস্ত মহিলা রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রতিটি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি SC/ST OBC যদি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন জানাতে পারবেন। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে প্রতিটি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে। এর পাশাপাশি এখানে সিলেকশন মোড কি দেওয়া রয়েছে সেই তথ্যগুলো আমরা আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নেব। তার আগে আপনার যে অফলাইন ফর্মটি রয়েছে সেই অফলাইন ফর্মটি আপনারা কীভাবে আবেদন করবেন সেই তথ্যটি আমরা অবশ্যই দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তাই প্রতিটি অডিয়েন্সদের জানাচ্ছি অবশ্যই অফলাইন ফর্মটিকে মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে গ্রাম পঞ্চায়েতগুলি নিয়োগ হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েত নামগুলি আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। অফিসিয়াল নোটিফিকেশনের যে ফর্মটি দেওয়া রয়েছে এই ফর্মটি আপনাদের A4 সাইজে প্রতিটি প্রার্থীদের অ্যাপ্লিকেশন করার আগে A4 সাইজে প্রিন্ট আউট করে দেবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর প্রতিটি প্রার্থীকে আধা কলমে সুন্দর করে ফিল আপ করবেন। ডান দিকে প্রতিটি প্রার্থী দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পাসপোর্ট সাইজে কারেন্ট ফটো যুক্ত করবেন। এখানে আপনাদের ব্লকের নাম দেওয়া রয়েছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন দার্জিলিং ডিস্ট্রিক্ট তরফ থেকে। এখানে আপনাদের যে রোল নাম্বার সেটা এখানে আপনাদের করবেন, অফিসিয়াল ইউজ হবে সেটা এখানে জানিয়ে দিয়েছে। এখানে আপনার নামটি অবশ্যই উল্লেখ করবেন, ফুল অর্থাৎ বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লেটার প্রতিটি প্রার্থী এখানে উল্লেখ করবেন। এখানে বাবার নাম উল্লেখ করে দেবেন, এখানে হাজব্যান্ডের নাম উল্লেখ করবেন, যেহেতু একটি মহিলাদের ক্ষেত্রে আবেদন জানানো হয়েছে। বিবাহিত মহিলা, বিবাহ বিচ্ছিন্ন মহিলা এবং বিবাহিত মহিলারা এখানে আবেদন জানাতে পারবেন। পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ অবশ্যই আপনার স্থায়ী বাসিন্দার যে অ্যাড্রেস রয়েছে সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন। সেটা অবশ্যই আপনার ভোটার কার্ড, রেশন কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেই অ্যাড্রেসটি এখানে উল্লেখ করবেন। গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, জেলার নাম, পোস্ট অফিসের নাম, ব্লক নাম, পিনকোড এইগুলো আপনি উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি আপনার ডেট অফ বার্থটি আপনার অবশ্যই মাধ্যমিক অ্যাডমিট কার্ড থেকে উল্লেখ করবেন। এখানে আপনার বয়স কত রয়েছে, কত বছর মান সেটা উল্লেখ করবেন। সেটা 22/4/2023 অনুযায়ী যেটা আছে সেটা এখানে উল্লেখ করতে পারবেন প্রতিটি আশা কর্মী প্রার্থীরা। এই আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের যে সমস্ত মহিলা প্রার্থীরা আবেদন পারবে এখানে দেওয়া রয়েছে আপনার বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন মহিলা, বিধবা মহিলা, এই 3 শ্রেণীর মহিলারা এখানে আবেদন জানাতে পারবেন এই আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে। এছাড়া আপনি যদি SC/ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তো অবশ্যই এখানে টিক মার্ক দেবেন। যদি আপনার সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই এখানে ফর্মের সাথে আপনাকে সাবমিট করতে হবে। এর পাশাপাশি অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি যুক্ত করতে হবে, ফার্স্ট মোবাইল নাম্বার, সেকেন্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি বৈধ সবসময় চালু থাকে মোবাইলের মধ্যে সেটা অবশ্যই এখানে দেবেন। এর পাশাপাশি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটাও এখানে দিতে পারবেন। আপনার মাধ্যমিক কোয়ালিফিকেশন যে রেকর্ড রয়েছে আপনার মার্কশিট থেকে সেটা এখানে আপনার এই যে অফলাইন ফর্মটি রয়েছে ফর্মে আপনার ডিটেলসটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে আপনার নেম অফ দ্য এক্সামিনেশন আপনার অবশ্যই সেটা উল্লেখ করবেন। আপনি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস সেটা ডিটেলস দিতে পারবেন ধাপে ধাপে। এর পাশাপাশি আপনাকে এখানে বোর্ডের নামটি উল্লেখ করে দেবেন, আপনি কত সালে পাস করেছেন, টোটাল কত নাম্বারে আপনার পরীক্ষা হয়েছিল, কত নাম্বার পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন মাধ্যমিক, সেটা আপনি ধাপে ধাপে
এই ফর্মেটে কিন্তু আপনাকে ফিল আপ করে দিতে হবে। তাহলে আপনার কিন্তু ফর্মটি সম্পূর্ণভাবে কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। ফিল আপ করা হয়ে যাওয়ার পর আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলি এই ফর্মের সাথে আপনি অ্যাটাচ করবেন, সেই ডকুমেন্টসগুলি কী কী লাগছে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি। আপনার প্রত্যেক কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এখানে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে আপনাকে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আপনাকে অবশ্যই আপনার ভোটার কার্ড, রেশন কার্ড, সেই সমস্ত তথ্যগুলো অবশ্যই দিতে হবে। এখানে দেওয়া রয়েছে আপনাকে অবশ্যই ভোটার আইডেন্টি কার্ড, রেশন কার্ড, এর পাশাপাশি মাধ্যমিকের মার্কশিট অবশ্যই দিতে হবে। এর পাশাপাশি মাধ্যমিকের এক্সামিনেশনে আপনার ডেট অফ বার্থ হিসেবে অ্যাডমিট কার্ডটি দিতে হবে এবং আপনার যে এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অবশ্যই তার সার্টিফিকেট জমা করতে হবে। এর পাশাপাশি আপনাকে চাওয়া হয়েছে যদি আপনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হয়ে থাকেন, গ্রেড 1 গ্রেড 2 যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা আপনি জমা করতে পারবেন। যদি আপনি কোনো স্বাস্থ্যকর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে সেটা অ্যাড্রেস আপনি দিতে পারবেন, অর্থাৎ সার্টিফিকেট থাকলে দিতে পারবেন। তাহলে আপনি কিন্তু বিশেষ ছাড় পেয়ে যাবেন এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে। এবং এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের সিলেকশন প্রক্রিয়া কী রয়েছে, অর্থাৎ মোড অফ সিলেকশন কী রয়েছে, অর্থাৎ নিয়োগ পরীক্ষা কীভাবে হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। আপনাদের কিন্তু ইন্টারভিউ 10 নম্বরে, এই অনুযায়ী আপনার কিন্তু টোটাল 100 নম্বরে কিন্তু নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এই নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আপনাদের এসসি এসটি ওবিসি প্রার্থীরা অবশ্যই ছাড় পেয়ে যাবেন। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হবে সেটা এখানে জানিয়ে দিয়েছে। এবং জেনারেল ইনস্ট্রাকশন যেটা দিয়েছে আপনাদেরকে অবশ্যই আপনাদের যে এখানে ফর্মেট দেওয়া আছে এই ফর্মেটে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করবেন। এই ফর্মেট বাদে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করলে আপনার কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তাই প্রতিটি প্রার্থী অবশ্যই যে অফলাইন ফর্মটি দেওয়া হয়েছে এই অফলাইন ফর্মটি কিন্তু নির্দিষ্টভাবে প্রত্যেকে সম্পূর্ণভাবে ফিল আপ করবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু সংশোধন করে নিয়ে তারপরে কিন্তু সাবমিট করবে। এই আশাকর্মী নিয়োগ ক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে আমি আগেই জেনেছি 4/9/2025 এবং 22/9/2025 মধ্যে আপনাকে বেলা 11 থেকে বিকাল 5টার মধ্যে আপনাকে সরাসরি বিডিও অফিসে কিন্তু ফর্মটি জমা করে আসতে হবে। এবং মুখ বন্ধ খামে আপনাকে অবশ্যই 5 টাকার ডাকটি যুক্ত করে দেবেন এবং আপনার যাবতীয় ঠিকানা এবং আপনার ঠিকানাটি যুক্ত করে দেবেন। পাসপোর্ট সাইজ তো অবশ্যই দিতে হবে ফর্মের সাথে। এবং প্রতিটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্ট করতে হবে, নাহলে কিন্তু আপনার ফর্মটি ক্যান্সেল হতে পারে। তাই প্রতিটি প্রার্থী এইগুলি আপনার অবশ্যই মাথায় রাখবেন ফর্ম ফিল আপ করার আগে। এটি সম্পূর্ণ দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে মির ব্লক ওয়াইজ। এটা এখানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামগুলি আজকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। অবশ্যই এটা কিন্তু প্রত্যেকেই মনোযোগ করে দেখবেন। মির ব্লকে দার্জিলিংয়ে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত অবশ্যই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। এখানে দেওয়া রয়েছে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি, আপনি অবশ্যই এই ভিডিওর নিচে লিঙ্কটি দেওয়া থাকবে, ওখানে আপনি ডাউনলোড করে সেই সমস্ত তথ্যগুলি জানতে পারবেন। এবং আপনার যে অফলাইন ফর্মটি রয়েছে সেই অফলাইন ফর্মটি আপনি ডাউনলোড করে আপনি আপনার সুন্দরভাবে কিন্তু হাতে করে ফিল আপ করে জমা করতে পারবেন সরাসরি বিডিও অফিসে। মির ব্লক দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে শেষ সমস্ত তথ্যগুলি আপনার সামনে তুলে ধরা হলো। আপনার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিও লিঙ্কের নিচে। আমি আপনাদের কমেন্টের মাধ্যমে যাবতীয় তথ্যের অ্যান্সার কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং আজকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শেষ সমস্ত তথ্যগুলি তুলে ধরা হলো। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন আপডেট পেতে সবার আগে।